হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজ নিয়মে আপনারা কিভাবে সহজেই ব্লাউজের সুন্দর স্টাইলিশ বো বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটিকে অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি যে ফেব্রিকটা নিয়েছি, দেখুন এই ফেব্রিকটা কিন্তু দেখুন উল্টো দিক রয়েছে, আর সোজা দিকটা দেখুন এই নিচের দিকে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই যে আমরা বোটা বানাবো তার জন্য আমরা কাপড়ের লম্বা এবং চওড়ার মাপ কতটা নিয়েছি। তো এখানে দেখুন, এই যে আমি কাপড়ের লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি, দেখতেই পাচ্ছেন, আর এখানে যে চওড়াটা নিয়েছি সেটা কিন্তু আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি। তো বুঝতে পেরেছেন। এবার আপনাদের কিন্তু ইচ্ছে মতো আপনারা লম্বা চওড়ার মাপটা নিতে পারেন, আপনারা এর থেকে একটু করে বেশিও নিতে পারেন, আবার এই মাপটাও কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এবার দেখুন, এই যে আমরা মাপটা নিয়েছি 7 ইঞ্চি লম্বা, বুঝতে পেরেছেন। এবার 7 ইঞ্চি এখান থেকে এতটা লম্বা, এটাকে আমরা অর্ধেক করবো, তাহলে কত হবে? 3.5 ইঞ্চি, বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে 3.5 ইঞ্চি, এখানে আমি মানে এর যে মিডিলটা সেটা আমরা বার করে নিলাম। মাঝ পয়েন্টে আমরা এরকমভাবে দাগ দিয়ে নেব। এই দাগটা আমরা দিচ্ছি যখন এটা আমাদের ভাঁজ দিতে সুবিধা হবে। তো এবার দেখুন কাপড়টাকে আমি কেমনভাবে মুড়িয়ে দিচ্ছি। দেখুন এই যে আমাদের মিডিলে দাগ দিয়েছি, এখানে কাপড়টাকে এমনভাবে রাখবো, রেখে এটাকে আমরা এমনভাবে নেব। আবার এই সাইডের কাপড়টাকেও আমরা সেমভাবে কিন্তু এর ওপরে আমরা দেবো, দিয়ে দেখুন এমনভাবে রাখবো। তো দেখুন এমনভাবে আমরা ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমরা এই সাইড থেকে সেলাই দিয়ে নেবো একটা, আর এই সাইড থেকে কিন্তু একটা সেলাই দিয়ে নেবো। তো এমনভাবে কিন্তু আমরা সেলাইটা দুই সাইডে এমনভাবে দিয়ে নেব। তো একই রকমভাবে কিন্তু অপর সাইডে আমরা এমন করে সেলাইটা দিয়ে দেবো। তো এবার দেখুন দু সাইডে কিন্তু এক্সট্রা যে কাপড় আছে সেটাকে আমাদের এখানে কেটে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এবারে এটাকে আমরা এমনভাবে কিন্তু সোজা করে নেব। দেখুন এটাকে আপনারা সুন্দরভাবে এমন করে সোজা করে নিয়ে নেবেন। তো উল্টে নিয়ে এটাকে দেখুন, এখানে যে কোণগুলো কিন্তু এরকমই ঘোঁটা ঘোঁটা হয়ে থাকবে। তো আপনারা কিন্তু এটা কোনো সূচের বা কোনো কিছুর দ্বারা এই কোণগুলোকে একদম একটু করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু জিনিসটা ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। তো বুঝতেই পারছেন। এবার দেখুন, তো এবার দেখুন এর যে মিডিলটা আছে সেই মিডিলে বরাবর আমরা এরকম একটা কিন্তু দাগ দিয়ে নেব আমাদের সুবিধার জন্য এখানে। তো এমন করে আপনারা এটাকে দাগ দিয়ে নেবেন। তো এবার দেখুন এটাকে আমরা কিন্তু এমনভাবে একটা সুতোর দ্বারা এমনভাবে সেলাই করে নেব। আপনারা চাইলেও কিন্তু এটা মেশিনে কিন্তু সেলাই করে নিতে পারেন। ঠিক আমরা যেমনভাবে একটু কুঁচি দিই সেরকমভাবে কিন্তু এই দাগ বরাবর, দেখুন যেখানে আমরা দাগ দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু সেলাইটাকে এমনভাবে কিন্তু আমরা নিয়ে যাব। তো এই কাজটা কিন্তু আপনারা মেশিনেও চাইলে কিন্তু করতে পারেন, আর কেউ যদি মনে করেন যে আপনারা সুচ দিয়ে করবেন সেটাও কিন্তু করতে পারেন। তো দেখুন এমনভাবে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমরা কিন্তু একটা করে আবার এরকমভাবে আমরা সেলাইটা দিয়ে নেব। তো সেলাইটা আপনারা কিন্তু এমনভাবে দিয়ে নেবেন। তো এগুলো কিন্তু খুবই স্টাইলিশ হয় এবং এগুলো কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলে কিন্তু শিখে যাবেন। তো এমনটাভাবে কিন্তু আমরা সেলাই করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমাদের এখানে কিন্তু তো এখানে দেখুন একটা মেন ফেব্রিক এরকমভাবে কেটে নিয়েছি। নিয়ে আপনারা এমনভাবে কিন্তু এখানে একটা সেলাই দিই। তো এটা আমি নর্মাল যেমন একটা সেলাই দিয়ে নিই, আমাদের এরকমভাবে সেলাই দিয়ে নিয়ে এই এক্সট্রা কাপড়টাকে কাট করে দেবো। এবার দেখুন এটাকে আমরা কি করবো, সোজা করে নেবো। এটাকে আমরা সোজা করে নেব। তো দেখুন ফিতেটাকে আমরা রেডি করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু বোতামও কিন্তু দিতে পারেন, আবার যদি কেউ মনে করেন এটাও করবেন। দেখুন এখানে কিন্তু আমরা এমন করে এক্সট্রা কাপড়টাকে কাট করে নিচ্ছি। তো দেখুন এটাকে কিন্তু আমরা এমনভাবে রাখবো, রেখে এর উপরে এই যে আমরা কাপড়টাকে এমনভাবে রেখে দেবো। দিয়ে দেখুন এবারে এটাকে আমরা সেলাই করে নেব। এখানে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন এবারে আমাদের এই যে ফিতেটা বানানোর জন্য এখানে কিন্তু আমরা কাপড়টা নিয়েছি, দেখুন সেটা আপনাদেরকে বলে দিই। তো এখানে আমরা কিন্তু লম্বাই নিয়েছি, দেখুন 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চির মতো, আর চওড়াই নিয়েছি এখানে ধরুন 5.5 ইঞ্চি। তো এটাও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন লম্বা বা চওড়ায়। আবার যদি মনে করেন যে এর থেকে একটু বড় বানাবেন সেক্ষেত্রে একটু মাপটা বেশি নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো এবার দেখুন এখানে আমরা এটা কিন্তু এরকমই ভাঁজ দিয়ে নিয়েছি। এবার দেখুন এই অপর সাইডে কিন্তু আমরা 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চির মতো এরকমই কিন্তু নামিয়ে নেব ডাউন করে। নিয়ে এখান থেকে আমরা স্কেলের সাহায্যে এটা আপনারা একটু সমান করে দাগ দিয়ে নেবেন। তো এটা আপনারা
মিলিয়ে নেবেন, নিলে আপনাদের কিন্তু সেলাই করতে সুবিধা হবে। এবার দেখুন এখান থেকে আমরা সেলাইটা এমনভাবে কিন্তু দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে কিন্তু এখান থেকে আমাদের সেলাইটা হয়ে আসবে। এসে আমরা এই যে মাথার দিকে এদিকে কিন্তু আমরা যতটা সরু রাখতে চাই ততটা কিন্তু আমরা এরকমভাবে রেখে সেলাইটা দিয়ে নেব। তো দেখুন এরকমভাবে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এমনভাবে কিন্তু আমরা সেলাইটা দেখুন এদিকে নিয়ে আসছি। তো এটাকে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখানে আমাদের এক্সট্রা যে কাপড় আছে সেই এক্সট্রা কাপড়টাকে কিন্তু আমরা কাট করে নেব। আপনারাও এক্সট্রা কাপড়টাকে কাটিং তো এটাকে আমরা কিন্তু কাট করে নিয়েছি দেখুন এক্সট্রা কাপড়গুলো। এবার এটাকে আমরা একটা সূচের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে কিন্তু এটা আপনারা এমনভাবে কিন্তু সোজা করে নেবেন। সুন্দর করে সোজা করে নিয়ে নেবেন এই কোণগুলো। তো দেখুন এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একই রকমভাবে কিন্তু আমরা আরও একটা বানিয়ে নেব, নিয়ে এটাকে আমরা সেট করে নেব, নিলেই কিন্তু আমাদের যে বো বানানো সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে।